নমস্কার বন্ধুরা, ডি একাডেমিতে সকলকে স্বাগত। আজকে আমরা ডব্লিউবিসিএস 2003 সালের প্রিলিমিনারি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকে প্রথম পার্ট ডব্লিউবিসিএস 2003 সালে যে কোশ্চেনগুলো এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, নীল দর্পণ গ্রন্থের লেখক কে? দীনবন্ধু মিত্র। পরের প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকা কে শুরু করেন? তত্ত্ববোধিনী পত্রিকা শুরু করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সৌরশক্তির কারণ কি? সৌরশক্তির কারণ হলো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। পরের প্রশ্ন, হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম কে স্থাপন করেন? হিন্দু মহিলাদের বিদ্যালয় প্রথম স্থাপন করেন বেথুন। পরের প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার এবং আমি তাহা চাই, এটি কে বলেছিলেন? এটি বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। পরের প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় কবে? 1919 সালে। পরের প্রশ্ন, কলসপত্রী কী ধরনের উদ্ভিদ? কলসপত্রী একটি পতঙ্গভুক উদ্ভিদ। পরের প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য কত খ্রিস্টাব্দে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষিত হয়েছিল? 1987 সালে। পরের প্রশ্ন, কুলির ফ্র্যাকচার এই কথাটি কিসের সাথে জড়িত? এটি রেডিয়াসের সাথে জড়িত। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়ন এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত? ব্রাসেলস শহরে অবস্থিত। পরের প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টির আনুষ্ঠানিক জন্ম হয় কত সালে? 1921 সালে। পরের প্রশ্ন, মানুষের শরীরে সবচাইতে কঠিন বস্তু কোনটি? দাঁতের এনামেল। পরের প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা কে? সূর্য সেন। পরের প্রশ্ন, পরিব্রাজক গ্রন্থটি কার রচনা? স্বামী বিবেকানন্দ। পরের প্রশ্ন, হরিপুরা কংগ্রেস অধিবেশনের সভাপতি নির্বাচিত হন কে? সুভাষচন্দ্র বসু। 1938 সালে হরিপুরা অধিবেশন হয়েছিল 1938 সালে। আর এর পরে হয়েছিল ত্রিপুরী অধিবেশন, যেটি 1939 সালে হয়েছিল। এটিতেও সুভাষচন্দ্র বসু সভাপতি ছিলেন। পরের প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেতা কে? মেধা পাটেকর। পরের প্রশ্ন, ভারতের স্বাধীনতার বিলটি পাশ হয় কবে? 1947 সালের জুলাই মাসে। বিলটি পাশ হয়েছিল 1947 সালের জুলাই মাসে। পরের প্রশ্ন, সেপ্টিসিমিয়া কি? সেপ্টিসিমিয়া হলো রক্ত বিষক্রিয়া। পরের প্রশ্ন, রক্ত প্রদানের সার্বজনীন দাতা বলা হয় কোন শ্রেণীর রক্তকে? ও শ্রেণীর রক্তকে বলা হয় সার্বজনীন দাতা, আর এ বি শ্রেণীর রক্তকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। পরের প্রশ্ন, স্কার্বি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? ভিটামিন সি। পরের প্রশ্ন, সরি প্রশ্নটা এখানটায় ভুল টাইপিং হয়ে গেছে। প্রশ্নটা হবে, শিখ গুরু তেগ বাহাদুর কোন সম্রাটের সমসাময়িক ছিলেন?
ঔরঙ্গজেবের সমসাময়িক ছিলেন। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন কে প্রবর্তন করেন? বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইভ। পরের প্রশ্ন, ম্যালেরিয়া কিসের কারণে হয়? ম্যালেরিয়া হয় অ্যানোফিলিস মশার কামড়ে। পরের প্রশ্ন, স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পরের প্রশ্ন, জলকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে ঠান্ডা করলে কি ঘটে? জল প্রথমে প্রসারিত হয় এবং পরে সংকুচিত হয়। পরের প্রশ্ন, স্টেপ ডাউন ট্রান্সফরমার কি বাড়ায়? স্টেপ ডাউন ট্রান্সফরমার ভোল্টেজ বাড়ায়। পরের প্রশ্ন, একটি তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে কি পরিবর্তন হয়? তরলের সান্দ্রতা তাপমাত্রা বৃদ্ধিতে কমে যায়। পরের প্রশ্ন, কাবেরী নদীর জল বন্টন সংক্রান্ত বিরোধের সাথে যুক্ত কোন কোন রাজ্য? তামিলনাড়ু ও কর্ণাটক। পরের প্রশ্ন, একজন মানুষের ওজন অধিকতর হয় কোন অঞ্চলে? মেরু অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে? ভারতের শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী। আর যদি বলা হয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে, তাহলেও হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। পরের প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? সন্ধ্যাকর নন্দী পাল বংশের সভাকবি ছিলেন, যিনি রামপালের সভাকবি ছিলেন। পরের প্রশ্ন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার নিকট হইতে সনদ লাভ করেছিল? ইস্ট ইন্ডিয়া কোম্পানি রানী এলিজাবেথের কাছ থেকে সনদ লাভ করেছিল। পরের প্রশ্ন, ভারতবর্ষে ইংরেজি ভাষার মাধ্যমে শিক্ষাদান সরকারিভাবে ঘোষিত হয় কত খ্রিস্টাব্দে? 1835 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, হাইড্রোজেন বোমা কোন নীতির উপর নির্ভর করে তৈরি হয়? নিউক্লিয়ার ফিউশন। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কোনো একটি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন কত নম্বর ধারা অনুযায়ী? 356 নম্বর ধারা অনুযায়ী। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত কর্মে নিযুক্ত থাকেন? 65 বছর বয়স পর্যন্ত। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করে? 18 নম্বর ধারায়। পরের প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন কাদের দ্বারা? লোকসভা ও রাজ্যসভার সদস্যদের দ্বারা। পরের প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরিকল্পনা বিরতি ঘোষিত হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পর পরিকল্পনা বিরতি বা প্ল্যান হলিডে ঘোষিত হয়েছিল। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।